বলেছেন ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, শয়তান আমাদেরকে আদেশ করবে আর আমরা শয়তানের আদেশ মান্য করব। এই যে আমরা দাড়ি কাটছি, এটা শয়তানের আদেশ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই বোনেরা, মাহমুদুল হাসান আরিফ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সকলেই বেশ ভালো আছেন। প্রিয় ভাই বোনেরা, রমাদান আমাদের মধ্যে থেকে বিদায় লগ্নে চলে এসছে, আর রমাদানের বেশি দিন নেই, আর হয়তোবা 7-8 দিন আছে আমাদের পবিত্র রমাদান মাসের। প্রিয় ভাই বোনেরা, এই রমাদান মাসেও আমরা কতটুকু আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা অর্জন করতে পেরেছি এবং আল্লাহ রাব্বুল আলামিনকে মন থেকে ভালোবাসতে পেরেছি এবং আমাদের প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মন থেকে ভালোবাসতে পেরেছি। আপনাদের সকলের সামনে একটি উদাহরণ দিতে চাই যে এটা আপনি আপনার সাথে মিলিয়ে দেখতে পারেন। আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াফুল লিহিয়া, তোমরা দাড়িকে ছেড়ে দাও, তোমরা দাড়িকে লম্বা করো। আমরা দাড়িকে মনে করি যে দাড়ি রাখা বোধহয় এটা 8-10টা সুন্নত, যেমন আমরা টুপি পরলে ভালো, না পরলে সমস্যা নেই, পাঞ্জাবি পরলে ভালো, না পরলে সমস্যা নেই, এরকম মনে করি। অথচ দাড়ি রাখা যদি ফরজ ইবাদত বলা হয় তাও ভুল হবে না, কেননা কোনো ব্যক্তি যদি দাড়ি কাটে তাহলে তার কবিরা গুনাহ হয়, দাড়ি কাটা হারাম। ঠিক আছে, এই রমাদান মাসেও রমাদানের অনেকগুলো জুমা গিয়েছে। এই জুমার নামাজের আগেও আমরা অনেকে দাড়ি কেটে, দাড়ি চেঁচে তারপর নামাজে গিয়েছি। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আমরা দাড়ি কেটে আল্লাহর ঘরে যাই আল্লাহর ব্লেসিংস, আল্লাহর রহমা পাওয়ার জন্যে। এটা কতটা নির্বোধের মতো কাজ। আর আজকে দাড়ি কাটা যে একটা পাপ, দাড়ি কাটা যে একটা কবিরা গুনাহ, আমরা দাড়ি কাটছি, আমরা বলছি আমরা আশিকে রাসূল, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি। আমরা দাড়ি কাটছি, আমরা বলছি আমরা আল্লাহকে ভালোবাসি। আমরা দাড়ি কাটছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিনিয়ত কষ্ট দিচ্ছি। আমরা আবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে শাফাআত পাওয়ার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে কিয়ামতের দিন শাফাআত পাওয়ার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শাফাআত পাওয়ার আশা করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হাউজে কাউসারের পানি পান করার আশা করি। আমি একটা জিনিস প্রায় সময় চিন্তা করি যে এই যে আমরা যে দাড়ি কাটা অবস্থায় থাকি, এই সময় যদি আমরা মৃত্যুবরণ করি, ঠিক আছে, আমরা সকলেই গুনাহগার, আমরা গুনাহে নিমজ্জিত, গুনাহের সাগরে আমরা ভরপুর এবং সবসময় হাবুডুবু খাচ্ছি। এই যে দাড়ি কাটা অবস্থায় আমরা যখন মৃত্যুবরণ করব, যখন কবরে কিনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসবে এবং আমাদেরকে দেখানো হবে এবং জিজ্ঞেস করা হবে এই ব্যক্তিকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদেরকে অস্বীকার করে বসে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাদেরকে অস্বীকার করে বসে যে এই ব্যক্তির মুখে আমার সুন্নাহ নেই, আমার মত পথ নেই, যেই দাড়ি কিনা আমাদেরকে অ্যাজ এ মুসলিম হিসেবে আমাদের নিদর্শন যে আমি মুসলিম, আপনি মুসলিম এবং এটা আল্লাহর সৃষ্টি, ঠিক আছে, এই যে এই দাড়ি কাটা, এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে আদেশ আমাদের স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ, শয়তান আমাদেরকে আদেশ করবে আর আমরা শয়তানের আদেশ মান্য করব। এই যে আমরা দাড়ি কাটছি, এটা শয়তানের আদেশ। ঠিক আছে, এই যে আমরা প্রতিনিয়ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিচ্ছি, এটা শয়তানের আদেশ। আজকে এই কথাগুলো বলাই হয় না। ঠিক আছে, কি সুন্নত আমরা বলি, নামাজের এই সুন্নত সেই সুন্নত, ঠিক আছে, যেই সব সুন্নতগুলো, কিন্তু এই যে ফরজ সুন্নাহ, এই যে দাড়ি কাটা, এটা হারাম, সম্পূর্ণভাবে হারাম। আপনি যত বড় যাই কিছু হন, আপনাকে দাড়ি রাখতেই হবে। হ্যাঁ, আপনি এইটাতে কনসিডার করতে পারেন, আপনি হয়তো বা টুপি না পড়তে পারেন, আপনি হয়তো বা পাঞ্জাবি না পড়তে পারেন, এখানে আপনি কনসিডার করতে পারেন, কিন্তু দাড়ি আপনাকে রাখতেই হবে, দাড়ি আপনাকে রাখতেই হবে। কারণ যেই বিষয় করা হারাম সেই বিষয়ে ফরজ বললে ভুল হবে না। দাড়ি কাটা যেমন হারাম, তাহলে দাড়ি রাখা কি? দাড়ি রাখা যদি বলি ফরজ, কোনো সমস্যা নেই। দাড়ি রাখা যদি বলি ওয়াজিব, কোনো সমস্যা নেই। কিন্তু এটা সুন্নত না। এটা 8-10টা যে সুন্নত আছে, যে মিষ্টি খাওয়া সুন্নত, পাঞ্জাবি পরা সুন্নত, টুপি পরা সুন্নত, এটা এরকম সুন্নত না ভাই। এটা আমার জন্য ফরজ, দাড়ি আমাদেরকে রাখতেই হবে। দাড়ি রাখা ছাড়া কোনো উপায় নেই। অ্যাজ আ মুসলিম হিসেবে এটা আমাদের নিদর্শন। আপনি মাদ্রাসায় পড়েন, আপনি স্কুলে পড়েন, আপনি হোয়াট এভার, আপনি যে কোনো প্রফেশনে থাকেন না কেন, আপনাকে এটা রাখতেই হবে। ঠিক আছে, তাই আসুন আমি আপনি কতটুকু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পেরেছি, এটার ফল এটা কিন্তু এটার নিদর্শন যে আপনি কতটুকু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পেরেছি। এখন আপনি দাড়িটাই মুখে ছাড়তে পারিনি। ঠিক আছে, বা আমরা মনে করি যে দাড়ি রাখা এটা আরে ইটস নাথিং, এটা মনে হয় কোনো সমস্যাই না। ভাই, এত সহজভাবে বিষয়টা নিলে হবে না। কিয়ামতের দিন আপনাকে যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করবে না, এর মধ্যে কিন্তু এটাও একটা, এই যে আপনার মুখে দাড়ি নেই, এটাও একটা।
আপনার যে কবরে যখন মুনকার নাকির আপনাকে সওয়াল জবাব করবে, তখন যখন আপনি সওয়াল জবাবে হেরে যাবেন, এটাও একটা, এই যে দাড়ি না রাখা। ঠিক আছে প্রিয় ভাই, আপনি আল্লাহ রাব্বুল আলামিনের সব কিছু আপনি মানেন, সব কিছু আপনার কাছে ভালো লাগে, কিন্তু এই দাড়িটার সাথে আপনার কেন এত যুদ্ধ? দাড়িটা আপনাকে কী এমন ক্ষতি করেছে? আপনি আল্লাহর হাবিব আমাদেরকে সর্বদা আদেশ দিয়েছেন যে তোমরা ইহুদি নাসারাদের বিরুদ্ধে চারণ করো, তোমরা ইহুদি নাসারাদের বিরুদ্ধে কথা বলো, তোমরা ইহুদি নাসারাদের যেভাবে ইচ্ছা সেভাবে বিরোধিতা করো। আর আপনি ইহুদি নাসারা যেভাবে বলছে আমরা সেভাবে চলছি। আমাদেরকে এখন যদি এক পাত্রে গু দেওয়া হয়, আরেক পাত্রে যদি একটা ভালো শরবত দেওয়া হয়, যেই পাত্রে ইহুদি নাসারা গু দিবে আমরা সেটাই পান করবো, আমরা এমন মুসলিম হয়ে গিয়েছি। আরেক পাত্রে যদি কোনো ভালো মানুষ আমাদেরকে শরবত দেয়, আমরা সেটাকে নিষেধ করে দিব। এরকম পর্যায়ের মুসলিম আমরা হয়ে গিয়েছি। ঠিক আছে, তাই আসুন আমরা দাড়ি রাখি। দাড়ি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিধান। ঠিক আছে, আর আপনারা বলতে পারেন যে দাড়ি রেখে তো অনেকে হারাম কাজ করে। ভাই, দাড়ি রেখে হারাম কাজ করে সেটা আরেক বিধান, সেটা আরেক কাজ। ঠিক আছে, সে যে দাড়ি রাখলো না এবং হারাম কাজ করলো, এখানে সে দুইটা হারাম কাজ করলো। আর কেউ যদি দাড়ি রেখে হারাম কাজ করে, সে দাড়ি রেখেছে এটার জন্য সে মাপ পাবে, কিন্তু হারাম কাজের জন্য সে পাকড়াও হবে। হারাম কাজের জন্য সে অবশ্যই আল্লাহর কাছে তার জবাবদিহি করতে হবে, এবং সেটা যদি বান্দার হক হয়ে থাকে অবশ্যই তার সেই বান্দার কাছে সে হিসাব দিতে হবে। প্রিয় ভাই বোনেরা, দাড়ি রাখা, দাড়ি কেটে ফেলা মানে আল্লাহর সাথে আপনি যুদ্ধ করা। তার মানে আল্লাহর এই বিধানকে আপনার কাছে ভালো লাগছে না, আপনি সরাসরি আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হচ্ছেন, সরাসরি আপনি আল্লাহর সাথে যুদ্ধে লিপ্ত হচ্ছেন। তাই আসুন এই পবিত্র রমজানে যারা এই ভিডিওটি দেখছেন, সকলেই আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা আজ থেকে দাড়ি কাটবো না, আমরা আজ থেকে দাড়ি কাটবো না। দাড়ি কাটা এটা কোনো মডার্নিটি নয়, এটা আপনি সরাসরি ইসলামের বিরুদ্ধাচারণ করছেন। দাড়ি কাটা এটা কখনোই আপনি একজন মুসলিমের কাজ হতে পারেন, এটা ইহুদি নাসারাদের কাজ। দাড়ি আপনাকে রাখতেই হবে। ঠিক আছে, আসুন দাড়ি রাখি, প্রকৃতপক্ষে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি জবে থেকে ঈমান নিয়ে এসছেন, আপনাকে তিনটা কাজ অবশ্যই করতে হবে। এক হচ্ছে ঈমানের ঘোষণা দিতে হবে, কালেমার ঘোষণা দিতে হবে। 3 হচ্ছে সেটাকে মনে বিশ্বাস করতে হবে। 4 হচ্ছে সেটাকে আপনার কাজের মাধ্যমে প্রকাশ করতে হবে। আর এই দাড়ি রাখা হচ্ছে আপনার কাজের মাধ্যমে প্রকাশ করা, যে আপনি একজন মুসলিম, আপনি একজন মুমিন, আপনি একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আশিক, আপনি একজন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসার পাত্র, আপনি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসেন। এটা হচ্ছে দাড়ি রাখার একটা সিম্বল, এটা হচ্ছে দাড়ি রাখার মাধ্যমে এটা আপনি প্রমাণ করলেন। আর আপনার মুখে দাড়ি নাই, স্বভাবতই আপনি আল্লাহর হাবিবকে ভালোবাসেন না। আমি বলছি না যে আপনার অন্যান্য কাজগুলো বৃথা যাবে, আল্লাহ আপনার অন্য কাজগুলো কবুল করুক, কিন্তু এটাই প্রমাণ করে, এটাই বাস্তবতা। দাড়ির সাথে আপনার আমার কী এত বিরোধিতা? আসুন দাড়ি রাখি এবং দাড়িকে ভালোবাসি, কেননা এটা হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্যতম একটি সুন্নাত। শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, পৃথিবীব্যাপী যত নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছিলেন সকলের মুখেই দাড়ি ছিল। এবং অন দি আদার হ্যান্ড, অন্যান্য দিকে যত মনীষী ছিলেন পৃথিবীতে সকলেই কিন্তু দাড়ি রেখেছিলেন। আসুন আমরা দাড়ির প্রতি শ্রদ্ধাশীল হয়ে দাড়ি রাখি এবং দাড়ি রাখতে উৎসাহ বোধ করি এবং অন্যকে দাড়ি রাখতে উৎসাহিত করি। সকলেই ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।